বক্তৃতা দিতে চমৎকার অনুষ্ঠান হয়েছে। সেম ব্যতিক্রমধর্মী আজকের অনুষ্ঠানের খুব ভালো লাগছে যে ইয়াংদের উপস্থিতি, যুবকদের উপস্থিতি, তরুণদের উপস্থিতি আমাকে আরও একটু মনোযোগী করেছে, আকর্ষণীয় করেছে। আমি এই আউটসাইড গ্রিন আউটসাইড স্পোর্টস ক্লাবের, আমি জানি যেহেতু স্পোর্টস ক্লাব, এখানে অনেক ক্রীড়া সামগ্রী দরকার। সালে আহমদ, নুর আহমদ যারা কর্মকর্তারা আছেন ওনারা আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের ক্রীড়া সামগ্রীর যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমি এইগুলো এই সপ্তাহেই দিব এবং আমি চেষ্টা করবো আপনাদের সবসময় সহযোগিতা করতে। আমাদের জননন্দিত চেয়ারম্যান সাহেব, উনি জানি উনি জনগণের মানবতার কল্যাণে কাজ করেন, পাশাপাশি একজন উনি ক্রীড়ামন্ত্রী। তাকেও আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত প্রসারিত করবেন, এই কথা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বিশেষ অতিথির বক্তব্য শুনছিলাম। বক্তব্য উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রটোকল যদিও একটু স্খলিত হয়েছে, তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাছে নামটা দিতে একটু দেরি করেছেন। আমি আগে জানতে চেয়েছিলাম জামাল আহমদ শিশু ভাইকে ক্লাবের বলার জন্য অনুরোধ করছি, তারপরেই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমাকে ক্ষমা করবেন কারণ নামটা আমাকে দেরিতে দেওয়া হয়েছে। স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত 7 নং মার্কবা ইউনিয়নের সম্মানিত সুনামধন্য চেয়ারম্যান জনাব জন্মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী আমাদের বড় ভাই আতর ভাই, মঞ্চে উপস্থিত দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক জনাব কবির আহমদ ভাই। আসলে ঐতিহ্যবাহী আউশা গ্রামের অতীতে অনেক খেলাধুলার সাথে জড়িত ছিল। কিছু সহজ সমস্যার কারণে এই আউশা গ্রাম অনেক খেলাধুলায় পিছিয়ে আছে। বর্তমানে এই গ্রিন হাউস স্পোর্টিং ক্লাবের আমরা তরুণ উদীয়মান কর্মীবৃন্দ সবাই চেষ্টা করছি যে খেলাধুলায় আউশা গ্রাম তথা এই অত্র এলাকায় খেলাধুলা যেন ছড়িয়ে পড়ে, সেই প্রচেষ্টা করছি। সেই খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তাই আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, ওনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই খেলাধুলা আয়োজন করার জন্য সব সময় আমাদের সাহায্য সহযোগিতা করবেন এবং দিক নির্দেশনা দিবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ক্লাবের এবং এলাকাবাসীর ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করার জন্য জামাল আহমদ শিশু সাহেবকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা জানি তরুণদের জন্য তরুণদের এই আয়োজনে সাড়া দিয়ে তিনি আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমারও একটা দাবি থাকবে যে ক্রীড়াঙ্গনের জন্য যতটুকু দেওয়া যায় সেই প্রচেষ্টাটুকু অন্তত যেন দেওয়া হয়, সেটি আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি খুব শীঘ্রই যে আন্ত উপজেলা ফুটবল, আন্ত ইউনিয়ন যে ফুটবল শুরু হয়ে যাবে, ইতিমধ্যে সেই প্র্যাকটিস চলছে যতদূর জানি, সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন এবং আজকে টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি টুর্নামেন্টের বক্তব্য শেষে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আজকের প্রধান অতিথি মহোদয়কে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন হাউস স্পোর্ট ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সর্বপ্রথমে, যদিও আজকে নতুন বছরের তৃতীয় দিন, এরপরেও সুযোগ যখন পেয়েছি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আজকে এই ম্যাচ নববর্ষ উপলক্ষে সফল ও সার্থক হোক যে টুর্নামেন্টটা শুরু হয়েছে। আমরা সব সময় চাই যে আমাদের যে যুবকরা আছে তাদেরকে ক্রীড়া এবং সাংস্কৃতিকের দিক দিয়ে এগিয়ে নেওয়ার জন্য, যার জন্য যেটা করলে হয়তো আমাদের সমাজে অনেকগুলা অপকর্ম আছে, সেই কাজ থেকে আমাদের সমাজের যুবকরা যেখান থেকে লিপ্ত না থেকে ক্রীড়ার দিকে আগ্রহী হবে, এবং একটা খেলা যখন হয় তখন যারা এখানে খেলা দেখার জন্য আসে আরো উৎসাহিত হয়ে আরো টুর্নামেন্ট করার সুযোগ থাকে। এবং তবে আমাদের একটা সবসময় আমাদের মধ্যে একটা আশঙ্কা থাকে যে একটা টুর্নামেন্টের আয়োজন করলেই এখানে সুষ্ঠুভাবে পরিচালনা করাটা আমার জন্য সবচেয়ে আমাদের মধ্যে একটা গুরুত্ব
আকারে দাঁড়ায় যে এখানে কোনো একটা সংঘর্ষ হয়ে যেতে পারে। ছোট্টখাটো জিনিস নিয়ে আমরা অনেক সময় বাধার সম্মুখীন হই, আমাদের মধ্যে গ্রুপিং হয়ে যায়। হ্যাঁ, যে ওরা এখানে করতেছে, তো সেক্ষেত্রে ওখানে যেভাবে বাধা বিঘ্ন করা যায় আমি আরেকটা করব। তো আমাদের এই মন মানসিকতা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই আয়োজন। আমি আশা করব এই ইউনিয়নের প্রত্যেকটা কোনায় আনাচে কানাচে এইভাবে টুর্নামেন্ট হোক, এবং আমি চাই যে হওয়ার জন্য, এবং যতটুকু প্রয়োজন আমার সহযোগিতা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে সংস্কৃতির মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, এবং পাশাপাশি আমাদের যে লেখাপড়ার উন্নয়ন সবকিছু ক্রিয়া হচ্ছে আমাদের জন্য একটা ব্যায়াম, এবং সেটা আমাদের মনে করি আমাদের যেভাবে লেখাপড়ার প্রয়োজন তা এইটাও সমাজে এইটাও আমাদের প্রয়োজন। তো আমি আজকে এইটাই বলতে চাই, আমরা অতীতেও চেষ্টা করেছি। ইতিমধ্যে কিছুদিন আগে গত বছরে আমাদের ক্রিকেট ক্লাব, ইউনিয়নের ক্রিকেট ক্লাব অত্যন্ত সফলতার সহিত সম্পন্ন হয়েছে। আমি আশা করব আগামীতে হয়তো আশা করছি যে একটা টুর্নামেন্ট হবে। যারা আয়োজন করেছিলেন তারা এখানে আছেন। আমি তদ্রুপ চাচ্ছি যে আমরা যদি এইভাবে একটা ফুটবল টুর্নামেন্টও করতে পারি, আমরা যদি সমস্ত ইউনিয়নকে নিয়ে, প্রত্যেকটি ওয়ার্ডকে নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট করতে পারি, তাহলে আসলে খুব ভালো হবে, এবং অনেক জায়গায় হচ্ছে। আমরা একটা চেষ্টা করেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, মোটামুটি ভাবে আমরা সফল হয়েছি, কিন্তু সফল হলেও আমাদের যে আগ্রহটা ছিল সেটা কমে গেছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, উদ্দীপনা নিয়ে শুরু করেছেন যে প্রতি বছর আমরা টুর্নামেন্টটা চালিয়ে যাব, কিন্তু আমরা দেখলাম আমাদের কিছু প্রতিহিংসার কারণে, আমাদের কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা সেটাকে বাধা বিঘ্ন করেছি, এবং সেটাকে অনেক প্রতিকূলতার মধ্যে শুরু থেকে আরম্ভ করে শেষ ম্যাচ পর্যন্ত আমরা অনেকগুলো প্রতিকূলতা কেটে আমরা করতে পেরেছি। কিন্তু আমাদের মধ্যে একটা আতঙ্কে কাজ করছিল যে ফাইনাল ম্যাচটা আমরা করতে পারবো কিনা। আগের দিন পর্যন্ত আমাদের একটা টিম না আসার জন্য চেষ্টা করেছিল। তো আমি চাই যে আমাদের মধ্যে যতই দূরত্ব থাকুক, আমাদের মধ্যে আমরা চাই এইটা না যে আমি একজনকে ভালো পাই না, আমার সঙ্গে সাথে একজনের সবকিছুর মিল থাকে না, সেটা ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে বৃহত্তর আকারে আমরা বৃহত্তর কমন যে গোলটা আমাদের ইউনিয়নের যুবকদেরকে নিয়ে, সেই গোলটা যেন আমরা একমত হতে পারি। আমি ব্যক্তিগতভাবে হয়তো একজন লোকের সাথে আমার সম্পর্ক না থাকতে পারে, আমার স্বার্থের বিনিয়োগ তার আঘাত থাকতে পারে, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে যদি আমি এলাকার যুব সমাজকে ব্যবহার করি, সেটা আমি মনে হয় আমার জন্য এটা শুভনীয় না। এখান থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমার ব্যক্তিগত কারণে যেন আমি যুব সমাজকে ব্যবহার না করে এলাকাকে বিশৃঙ্খলা না করার চেষ্টা করি। আজকে গ্রিন হাউসা যে আজকে যে উদ্যোগটা নিয়েছে, এখানে হয়তো হাউসা গ্রামের সকল, এখানে আমি জানি না হয়তো সকল এখানে জড়িত আছে, হয়তো নাও থাকতে পারে। না থাকলে আমরা ওদেরকে সহযোগিতা করবো। যারা আজকে এই অনুষ্ঠান করেছে আমরা সবাই মিলে, যুবক, মুরব্বিয়ান সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব। আমরা আমাদের ইউনিয়নে অনেক ট্যালেন্টেড আছে, অনেক ট্যালেন্টেড লোক আছে। যেমন আমাদের এই জয়নাল ভাই আছেন, উনিও রেফারি ছিলেন। আমাদের জিয়া ভাই, উনি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় মঞ্চে ওনাকে দেখা যায়, এটা আমাদের জন্য একটা গৌরব। এবং আমাদের বাসিত ভাই একমাত্র সিলেটের জাতীয় রেফারি। আমাদের অনেক প্লেয়াররা আছে যারা বিভিন্ন জায়গাতে গিয়ে খেলছে, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করছি না, আমরা তাদেরকে উৎসাহিত করতেছি না, আমরা তাদেরকে মূল্যায়ন করতেছি না। আমরা একটা টুর্নামেন্ট আসলো, আসার পরে কি হয়, আমার এই টার্গেটটা থাকতে হবে। আমরা উপজেলা আন্ডার-17 বোধহয় গত বছর আন্ডার-17 খেলেছি, এর আগেও খেলেছি। তো আমাদের এখানে একটা কি হয়ে যায় যে আমরা টার্গেটটা থাকে না যে আমরা কিভাবে জয়ী হব, সেই টার্গেটটা না নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমার অমুককে উঠাতে হবে, আমার সম্মুখকে উঠাতে হবে, এইটা নিয়ে আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমাদের টার্গেটটা হতে হবে যে আমরা এখানে কম্পিটিশনে এসেছি, আমাদেরকে জয়ী হতে হবে। এর জন্য যাকে ভালো তাকে তোলার দরকার। এখন আমার ভাই অথবা আমার বাতিজা অথবা আমার ওয়ার্ডের লোক, সে তার মধ্যে সে ট্যালেন্ট নাই, কিন্তু আমি তাকে দিতেই হবে। যার কারণে অনেক ভালো প্লেয়াররা বাদ পড়ে যায়, যার কারণে আমরা
দুইবার খেলেছি, দুইবারই আমরা আমাদের আশানুরূপ রেজাল্ট আনতে পারি নাই। এবারে আবার যেটা শুরু হচ্ছে, আমরা যাচ্ছি যে আগামীতে হয়তো উপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। তো আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে যে আমরা কাকে এখানে কে খেলতেছে না খেলতেছে সেটা না, আমাদেরকে বিষয়টা বাঁচতে হবে। আস্থা ইউনিয়ন থেকে আমাদেরকে সেরা প্লেয়ার গুলা নিতে হবে। এখন আমি এই প্লেয়ারের মধ্যে যাদেরকে নিয়ে আমি জয়ী হয়ে আসতে পারবো তাদেরকে বলতে, সে কোন ওয়ার্ড থেকে আসলো, কোন গ্রাম থেকে আসলো, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আমি তাদেরকে নিয়ে জয়ী হতে পারবো কিনা। এই মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি এই মন মানসিকতা তৈরি করি, আমি প্রথম যে আমরা ইউনিয়ন কাপ দিয়েছিলাম দেখেছি, এবং আমি অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের ইউনিয়ন থেকে অনেকগুলো ট্যালেন্টেড প্লেয়ার বাইর করা যাবে। কিন্তু ভাগ্য আমাদের সহায়তা করে নাই। আমরা যেভাবে হোক এখান থেকে আমরা পরবর্তীতে আর এটা সাহস নিতে পারি নাই, আমরা করি নাই। কিন্তু আমরা এখনো আশাবাদী, যদি আমাদের যুব সমাজ যদি সাপোর্ট করে, তাহলে আমাদেরকে কেউ রুকিয়ে দাঁড়াতে পারবে না। আমরা যুব সমাজ যদি এই ইউনিয়নের যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই ট্যালেন্ট আছে, এবং আমাদের মধ্যে আপনাদেরকে যারা ট্রেনিং করবে সেই লোক আমাদের আছে, বাইরে থেকে আনতে হবে না। আমাদের মধ্যে এমনও ট্যালেন্টেড লোকগুলো আছে যারা আমাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি অনুরোধ জানাবো যে এই মোগলগাঁও ইউনিয়নের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, আজকে যদি মোগলগাঁও ইউনিয়ন একটা কাপ বাইরে থেকে উপজেলাতে নিয়ে আসে, সেটা আমার হবে না, সেটা হবে মোগলগাঁও ইউনিয়নের। আমরা যারা প্রবাসে থাকি বা আসিলাম, আমরা জানি সবাই প্রবাসে থাকলে প্রথমে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, সে প্রথমেই জিজ্ঞাসা করে আপনার দেশ কোথায়, পরে আপনার ডিস্ট্রিক্ট, পরে আপনার জেলা, পরে আপনার উপজেলা, পরে আপনার ইউনিয়ন। তাহলে আমরা যদি মোগলগাঁও ইউনিয়ন যদি জয়লাভ হয় কোনো কাছে, তো এই গৌরবটা সবার জন্য আসবে, একজনের জন্য আসবে না। আমরা সেই গৌরব থেকে বঞ্চিত হয়ে যাই আমাদের কিছু স্বার্থর বিনিময়ে। তাই আমার অনুরোধ থাকবে, আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা কাপ যেটা আসছে সেটাকে আমরা সাফল্যভাবে সুন্দরভাবে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্লেয়ার দিয়ে জয়ী হতে পারি, ইনশাল্লাহ আমরা আরো এগিয়ে যাব এবং আমার সর্বাত্মক সহযোগিতা আপনাদের সাথে থাকবে। আমি বিশেষ করে জিয়া, আমার জয়নাল ভাই, বাসির ভাই, এরা আছে, এদের সাথে আমি কথা বলবো। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আগামী উপজেলা আন্তঃকাপ আমাদেরকে জয় ছিনিয়ে আনতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমি সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনাদেরকে যেখানে যে সহযোগিতার প্রয়োজন আমি সহযোগিতা করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। প্রধান অতিথির ঘোষণার মধ্যে দিয়ে আজকের নাইট ফুটসাল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষিত হয়ে গেল। এবারে আমি অতিথিবৃন্দদেরকে অনুরোধ করব, গেট দিয়ে মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সাথে একটু ফটো সেশন এবং কুশল বিনিময়ে অংশগ্রহণ করার জন্য, গেট দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের অভ্যর্থনায় গেট দিয়ে প্রবেশ করে খেলোয়াড়দের সাথে, মাঠের তাকে দুদলের খেলোয়াড়দের সাথে হ্যান্ডশিপ পর্ব এবং ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। আর মাঠের ভিতরে অন্যান্য যারা আছেন সবাইকে বাইরে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। রেফারি দুদলকে রায় আপ করে দেন। কমিটির সকল সদস্যদেরকে মাঠে ভিতরে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। অতিথিবৃন্দদের সাথে আপনারা ফটো সেশন করবেন এবং স্মৃতি হয়ে থাকবে, সেটাই প্রত্যাশা, যাতে স্মৃতি হয়ে থাকে। সেই জন্য আপনারা লাইন আপ হয়ে যাবেন এবং হ্যান্ডশিপ করবেন। সভাপতি এখানে আর বক্তব্য দিবেন না, হ্যান্ডশিপ করবেন, কারণ বক্তব্য পর্ব শেষ হয়ে গেছে। হ্যান্ডশিপ করবেন, ফটো সেশন করবেন। হ্যান্ডশিপের পর দুদলের সাথে ফটো সেশন অংশগ্রহণ করবেন। প্রথমে হ্যান্ডশিপ করবেন। আমার নাম্বার ঠিক আছে, বই গেছে বলে হইল তোমার। ধন্যবাদ। ও বলতা দো ভাই, আপনারা লাইনে থাকবা। ওবার মারি দো কোন বার মারতা মারাই দো চেয়ারম্যান মারাই দো ভাই, পুরা নাম শর্ট মারো গা, খালি আমার উপরে না, আমার বাদ দিয়া। এই করে থাকো
তোমরা যাও না না যাও চেয়ারম্যান সাহেব, আপনি একটা ভাও বড় 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 দেখাইছে ও মারবা না, ও ফটোটা উঠে যাও, পরে মারবা না। আচ্ছা, ওই যে ক্লাসে একাধিক পরে আইবো, আইবো। অভিনন্দন, ধন্যবাদ। এখন মাই ঢুকা আর অনু ফটো শুরু করে দিন। মারো কা একটা হাততালি হোক। এই সাইড এবার বলে আজকে হইতো না ও ভাই মুখ করে দেন। আমি কেন আতে প্লেয়ার প্লেয়ার আইলাও দুই সাইডে বসে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এটু আরো জায়গা লইতে হইব ওই যে ভাই জিয়া ভাই ও জিয়া ভাই একটু জায়গা লইতে হইব চাপা একটু ফিসাও কা একটু পিছনটা বড় করে দিন, পিছনটা বড় করে দিন। কবির ভাই একটু ফিসাও কা সামনে জায়গা কম হইব সব ধরা যেত না সব ধরা যেত না একটু ফিসাও এই একটু ফিসাও বড় ডিস্টার্ব এটা কত মোটা বড় আইয়া ভাই অতিথিবৃন্দ সহ দুদলের খেলোয়াড়দেরকে আইবো কি লাই গানা তাইতো না সিট হয়ে থাকুক এই আয়োজন। অনেকদিন পরেও ইন্টারনেটের যুগে আমরা পরবর্তীতে গুগলে যাতে সার্চ দিলে এগুলো আমরা পেয়ে যাবো। একটা হাততালি হোক। এই আনন্দকর মুহূর্তে প্রধান অতিথি সময় দেওয়ার জন্য আবারও গ্রিন স্পোর্টস হাউস ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ। এবার এবং সকল সদস্যবৃন্দ অতিথিবৃন্দ টাকার আহ্বান জানাচ্ছি। সকল সদস্যবৃন্দের সাথে আপনাদের ফটো সেশন আছে। সকল সদস্যবৃন্দ সামনে চলে যান। অতিথিবৃন্দের সাথে ও জায়গা তো বাবু সকল সদস্যবৃন্দ ফটো সেশনে বড় বড় আমি শুধু লাইট সমস্যা আর ধন্যবাদ সদস্যবৃন্দ সবাই ফটো সেশনে অংশগ্রহণ করছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সুন্দর এই আয়োজন যাতে সুন্দর সমাপ্তি থেকে এগিয়ে যায় সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। একটা হাততালি, অভিনন্দন সবাইকে। এবারে অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং ব্যাপারী মইনুল ইসলাম সাহেব খেলাটি শুরু করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন আমরা এখন একটি খেলার উদ্বোধন দেখালাম গ্রিন হাউসা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এক নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট। আমরা হাউসা থেকে এই লাইভটি আপনাদেরকে দিয়েছি, অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য এই শিশু এই য কয় মিনিট খেলা কয় মিনিট খেলা কমেন্ট ফন্ড ফন্ড কত ভালো বিশ ফন্ড ফন্ড রাইট আছে আরো আরোটাও ফন্ড